হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। নতুন একটা সকালে নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। দেখো, সকালবেলা ঘুম থেকে চাটা খাওয়া হয়ে গেছে। এখন আগের দিনের জামা কাপড় ছিল, সেগুলো মেলে দিয়েছে। আর দেখো বাইরের ওয়েদারটা কি সুন্দর লাগছে, মেঘলা আকাশ। তাও আমি অনেকগুলো জামা কাপড় ধুয়েছি, যেহেতু তোমাদের দাদাভাইয়ের জ্বর হয়েছিল। ও অনেকগুলো চাদর ব্যবহার করেছিল। এখন জ্বর তো ভাইরাসজনক একটা রোগের মতনই, ধরতে গেলে একজনের থেকে আরেকজনের হয় জ্বর, এমনই একটা রোগের মতনই। তাই আমি সব ওর জামা কাপড়গুলো সব ধুয়ে দেবো, ওরই বেশিরভাগ। আর আমাদেরগুলো তো প্রতিদিনই ধোয়া পড়ে, তোমার দাদাভাইয়ের খুব একটা বেশি ধোয়া পড়ে না। ওটা আমি সপ্তাহে 1 দিন 2 দিন করে ধুয়ে দিই, কিন্তু আমার আর ছেলেটা প্রতিদিনই ধুয়ে দিই। আর আমাদের এই পাশে বারান্দা ছিল, ওটা তো ভেঙে দিয়েছে, জায়গাটা বেশ ফাঁকাই হয়ে গেছে, বেশ আলো পড়ে আর ভালোই লাগে দেখতে। দেখো আমি জামা কাপড় সব এখন ধুয়ে নেবো। অনেকগুলো জামা কাপড় ভিজিয়েছি, তোমার দাদাভাইয়েরই বেশিরভাগ ভিজিয়েছি, কারণ ও যেটা পরেছে সেটা খুলে রেখেছে। একবারই যেটা গায়ে লাগিয়েছে সেটা আর দুবার ব্যবহার করেনি, তাই ওরই বেশিবার জামা কাপড় হয়েছে। আর বাবুর হয়েছে 2-3টে। আর আমার বাসি জামা কাপড় ছাড়া বেশি জামা কাপড় হয়ও নি। তোমার দাদা ভাইয়েরই বেশি, আর চাদর, বিছনার চাদর টাদর এটা ওটা আছে। সে যাই হোক, আমি জামা কাপড়গুলো এখন সব ধুয়ে নেব। অনেক কী হয়েছে, কী করবো, আমার তো ধোয়ার লোক নেই, আমাকেই ধুতে হবে। আর আমার জামা কাপড় এখনও পর্যন্ত বলতে পারবো না কেউ ধুয়ে দিয়েছে। হয়তো অনেকে ঘৃণা পায় আমার জামা কাপড় ধুতে, সেটা বড় কথা না। ঠিক আছে, মানুষের শরীর খারাপ তো বলে কিছু একটা হয়, আমার মনে হয় না, আমার কিছুই হয় না। সে যাই হোক, ঠাকুর যেন আমাকে সবসময় ভালো রাখে, আর আমাকে যেন সবসময় মনের জোরটা দেয়, যেন আমি আমার নিজের কাজ নিজে করে নিতে পারি। আমার কাউকে লাগবে না, আমি সবসময় চাই যেন আমার যেন কাউকে না লাগে। কিন্তু সময় বিশেষ তো বলা যায় না, কখন কাকে প্রয়োজন হয়। আমি কাউকে উপকার করব সেটা আমার খুব ভালোই লাগে, কিন্তু আমাকে কারোর উপকার করতে গেলে তার মনে হয় খুব কষ্ট লাগে। জানি না কেন, সে মন থেকে কোনো সময় চায় না যে আমার উপকারটা করুক, কিন্তু আমি নিঃসন্দেহভাবে সবার উপকার করে দিই। আমি কোনো মনে রাগ, হিংসা বা কিছু এগুলো মনে রাখি না। আমার সাথে যদি কেউ ঝগড়াও করে, আমি সেটাও মনে রাখি না, যে না থাক, যা হওয়ার হয়ে গেছে, নিজেদের মধ্যে মানিয়ে গুছিয়ে নিই, এটাই মনে হয় ভালো হবে। সে যাই হোক, আমার জামা কাপড় ধোয়া হয়ে গেছে, এখন আমি সোজা চলে যাব ছাদে। আজকে এই সুযোগে আমাদের ছাদটাও দেখা হয়ে যাবে। আর এই দেখো, বেশি দিন হয়নি রেলিংটা লাগিয়েছে ছেলের জন্য, কারণ ছেলে না বলে একা একা উঠে যায়। আর এই জন্য আমরা তাড়াতাড়ি রেলিংটা লাগিয়ে নিয়েছি। আমাদের ওপরে ঘর করার কথা আছে, ভাবছিলাম যে ওপরে দোতলাটা করে তারপরেই করব, কারণ নয়তো ঘর আবার পরে নোংরা হবে। কিন্তু আমার ছেলে এত পরিমাণে জ্বালাচ্ছে, প্রতিদিন না বলে প্রায় অর্ধেক উঠেই যায় ছাদের সিঁড়িতে। তাই জন্য আগে বলেছি রেলিংটা লাগিয়ে দিতে, ভয় লাগে বেশ। ছাদের পরিবেশটা বেশ ভালোই লাগে, দেখো কত সুন্দর, চারিদিকে সবুজ আর সবুজ। আমার তো বেশ ভালো লাগে। এক সময় মনে হয় যে ছাদে এসে বসে থাকি, তারপরে ভাবি যে না, ছেলেটা একা একা থাকে, আমার সাথে সাথে ও এসে দুষ্টুমি করবে, তাই জন্য নিয়ে আসি না। আর আমারও আর আসা হয় না। আমি আসি মাঝে মধ্যে, খুব একটা বেশি আসি না, হয়তো কোনো এক সময় মন চাইলো তখন আসি, বেশি একটা আসি না। কিন্তু ছাদের পরিবেশটা আমার খুব ভালোই লাগে, চারিদিকে গাছপালা আছে, আর বেশি কাউকে দেখাও যায় না, একমাত্র খুব ধারে পাশে না গেলে কাউকে দেখাও যায় না। দেখো, তোমার দাদা ভাইয়ের জামা কাপড়ই বেশি, আর আমার জামা কাপড় ধুতে এনার্জি লাগে বেশ ভালোই। জামা কাপড় আমি প্রতিদিনই ধুই, আমি ঝড় বৃষ্টি কিছু দেখি না, আমার প্রতিদিন ধুতেই হয়। তো ওই প্রতিদিন ধুয়ে দিলে তাহলে কম, জামা কাপড়টা জমে কম। আর যদি না ধুই তাহলে প্রতিদিনেরটা জমে অনেক হয়ে যায়, তখন আবার আলসিও লাগে আর বিরক্তিও লাগে। একসাথে এত জামা কাপড় কাচবো, ভালোও লাগে না। তাই জন্য প্রতিদিন অল্প অল্প হয়, ওই অল্প অল্প 1-2 করেই ধুয়ে ফেলি, আরও অসুবিধাও হয় না, কষ্টও হয় না। এখন যা ঝড় বৃষ্টির দিন, জামা কাপড় রেখে দেওয়া মানেই বিপদ। তাই জন্য প্রতিদিন ধুয়ে দিই। রোদ উঠলেই যা শুকালো, বাদ বাকিটা ফ্যানের তলায় দিয়ে দিলেই শুকিয়ে যাবে। তাই জন্য রেখে দিই না। আমি এমনি আগাগোড়াই জামা কাপড় কোনোদিনও একসাথে রেখে দিই না, যে একসাথে কাচবো বলে বা কিছু। আমি প্রতিদিনই ধুয়ে দিই, এই জন্য আমার আর অসুবিধা হয় না। আমি অন্যান্য দিন জামা কাপড় সব কাজের লাস্টেই করি। আজকে জামা কাপড়টা আগে ধুয়ে তারপরে যাব রান্নার কাজ। আর অন্যান্য দিন সব বাদবাকি সব কাজ করে নিয়ে তারপরে জামা কাপড় ধুই, কিন্তু আজকে জামা কাপড় ধুয়ে বাদবাকি সব কাজ করব, কারণ এমনি আকাশের ভরসা ভালো না। তারপরে এমনি আমি অনেকগুলোই ভিজিয়েছি, এগুলো না শুকালেও হবে না। আর ঘরে এত বড় বড় চাদর মেলবো কোথায়, জায়গা নেই। তাই জন্য এগুলো আগে শুকিয়ে ঘরে নেব, তারপরে যাওয়া হবে। কারণ এখন রোদটা বেশ ভালোই উঠেছিল। যাই হোক, আমি এখন রান্নার কাজে চলে এসেছি। এখন রান্না করব কচু দিয়ে, মাছ দিয়ে, আর কাঁকরোল আর আলু ভেজেছি, আর এদিকে কচুটা সেদ্ধ করে নিয়েছি। মোটামুটি সবই আমি রেডি করে নিয়েছি। আমি বেশি বড় ভিডিওতে যাচ্ছি না, কারণ তোমরা অনেকেই বড় ভিডিও দেখো না, আবার ভালো হলে দেখো, আর অনেকে দেখতে চায় বড় ভিডিও। আমি এখনও বড় ভিডিও স্টার্ট করিনি, কারণ আমার বাড়িটা খুব অগোছালো।
বাড়িটা সব ঠিকঠাক করে নিই। রান্নার জায়গাটা আমি দেখো বড় আমাদের পাকা ঘরে নিয়ে এসেছি। এটা আমার রান্না করার জায়গা না, আমার রান্না করার জায়গা হচ্ছে, সেটা আমি তোমাদের সাথে পরে শেয়ার করব, দেখাবো তোমাদেরকে। আর এখন আমি দেখো ভাতটা রেডি করে নিয়েছি। আর এদিকে আমার ভাজা প্রায় কমপ্লিট হয়েই গেছে। এখন আমি ভাজাটা নামিয়ে তরকারিটা বসিয়ে দেবো। কাঁকরোল ঝিরিঝিরি করে কার ভালো লাগে বলো। দেখো এদিকে আমি মশলা রেডি করে নিয়ে কড়াইতে সব দিয়েছি, মশলায় কষাচ্ছি। তোমরা কে কীভাবে কচু তরকারি রান্না করো আমাকে একটু রেসিপিটা জানিও। আমি তো আদা জিরা বাটা দিয়ে করছি। আর এদিকে দেখো মাছটাও ভেজে নিয়েছি আগে, আর এগুলো সব আলু আর কচুটাতেও সেদ্ধ করে নিয়েছি, তার সাথে আবার একটু ভেজেও নিয়েছি। আর এদিকে মশলা তরকারিটা ফাইনালি আমার রেডি। দেখো রান্নাঘরটা আমার কেমন হয়েছে বলো। আর ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করো, আমার পাশে থেকো, আমাকে অনেক অনেক ভালোবাসা দিও।